ভেবেছিলাম সকালবেলা উঠে বারান্দাটা ধুয়ে দেবো, কিন্তু একটু প্ল্যানটাকে বাতিল করলাম, গঙ্গা জল ছড়িয়ে দিলাম। কারণ এই যে এরা সব এসছে, আবার মাঝখানে আসতে ভয় পাচ্ছিলো এই উইন্ড চেঞ্জটার জন্য। কিন্তু আমি ওটা প্রথমে ভেবেছিলাম সরিয়ে দেবো, তারপর ভাবলাম যে থাক, এটা যে অ্যাকচুয়ালি এদের শত্রু নয়, এটা এদের বুঝতে হবে, একটুখানি থাকুক কটা দিন। যদি তারপরেও দেখি যে আসছে না, তাহলে খুলে দেবো, অন্য জায়গায় লাগিয়ে দেবো। তো তারপর দেখছি যে না, এরা বুঝতে পেরেছে এবং আওয়াজ হলেও তারপর দেখছি যে না খাচ্ছে, সুতরাং এটা থাক এখানে। তো এরা যখন এখন একটু আসতে শুরু করেছে, তখন বারান্দা ধোয়ার পরিকল্পনাটা বাদ দিলাম। সকালবেলায় উঠে যেটুকু করার করেছি, ঘরটা ঝাঁটা হয়ে গেছে, ছাদে গিয়ে পায়রাদেরও খুঁজে দিয়ে এসেছি। এবারে স্নানে যাবো, স্নান করে এসে তারপর বাজার যাবো, ফুল টুলগুলো সব নিয়ে আসবো এবং তারপর পুজোর কাজ শুরু করবো। নমস্কার বন্ধুরা, আমি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এতক্ষণ বারান্দাধারীর কথাগুলো বললাম, কিন্তু এই ইন্ট্রোটাই দেওয়া হয়নি। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমার মাথাটা ভেজা কিন্তু তাও ঠিক আছে। আর এখন একটু ফুল বাজারটা করে আনি, বেরোই, তারপরে এসে টুকটুক করে হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না আমার। এক নাগারে কাজ করলে, মেয়ে যেহেতু স্নান টান করে নিয়েছে, মেয়ে আমার সাহায্য করবে বললো, সুতরাং দুজন মিলে ওই আধ ঘন্টার মধ্যে এক নাগারে কাজ করলে হয়ে যাবে, গুটিয়ে ফেলতে পারবো সবকিছু কাজ। আর যতক্ষণে পুজো হবে আশা করছি আপনারা দিয়ে ঢুকে যাবে। তো ওই হোমের জিনিসগুলো আপনারা দিয়েও এখন রেখে দিয়েছে, কোথায় আছে জানি না। তো এখন আপাতত ঢুকেই হোম হচ্ছে না, তো পুজোটা তো হবে, সেটা করে নিতে পারবো। আর হোম হোম হওয়ার আগেও চলে এলে জিনিসগুলো দিয়ে দেবে, ব্যাস এই তো। তো চলো তাহলে বেরোই। কতগুলো দাঁড়াচ্ছে না, যেহেতু একা যাবো। ঠিক আছে, হাঁটতে শুরু করি। আজকে পিঠের যন্ত্রণা কম, অনেকটাই কম। শারীরিক এখন কোনো অসুবিধা নেই, কিন্তু একটু এক্সস্টেড লাগছে সকালবেলা উঠেই। ঠিক আছে, সেটা আসলে একটা ঝাঁকুনির পর একটু লাগে বটে। ঝাঁকুনি মানে কালকে যেহেতু শরীরটা খারাপ ছিল, সেই ঝাঁকুনির কথাই বলছি। সামনের দু কদম হাঁটতেই দেখলাম মুখার্জিদাদের বাড়ির সামনে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন রিক্সা নিয়ে। তিনি বললেন, আমাকে 2 মিনিট সময় দিন, আমি আমার এই ভেপুটা একটুখানি বেঁধে নিই। আর ওনার এই পাদানির কাছে অনেক জিনিসপত্র ছিল, সেগুলো সিটের নিচে ভরতে তার খানিকটা সময় লাগলো। লোকটাকে না কী কারণে আমি জানি না, খুব ভালো লেগে গেল আমার। তো যাই হোক, তারপর কথাবার্তায় বোঝা গেল যে 40 টাকা দাম আমার এই যে হর্নটার, ভেপুটার। তো সেটা আমি খুব যত্ন করে রাখি, রাত্রেবেলা এটাকে আমি সিটের নিচে ঢুকিয়ে রাখি, তারপর সিটটাকে ভালোভাবে বন্ধ করে রাখি, কারণ মানুষের হাতে পড়ে গেলে তো খারাপ হয়ে যাবে। এই যে কথাগুলো বলছিল, ভালো লাগছিল, জানি না কেন আমার। তাও একটা দারুণ জিনিস দেখাই, পুষ্পমাসিমাদের বাড়ির এখানটাতে দেখলেন তো, স্লো করে দেখালাম, 2টো কাঠবেড়ালি। আমাদের বাড়ির উল্টো দিকে যে FCI গোডাউনখানা আছে না, তাতে প্রচুর কাঠবেড়ালি আছে। আমার বাড়ির সামনে, বাড়ির পাঁচিল দিয়ে তুতুর করে কাঠবেড়ালি হেঁটে বেড়ায়। আমার না খুব ভালো লাগে এদেরকে, জানেন তো। কি খেতে দিলে কাঠবেড়ালির সংখ্যা একটু বাড়বে, একটুখানি জানাবেন কমেন্টের মাধ্যমে। পেয়ারা এবং বাদামে জানি, এর অতিরিক্ত আর কিছু আছে কিনা। তো এই যাতায়াতের রাস্তায় দেখি অরেঞ্জ ট্রাম্পেট ভাইন একটা পড়েছে, একটা গ্যারেজের ওপর দিয়ে এরা খুব সুন্দরভাবে টাঙিয়ে রাখে। আমাদের গাছটাই কেন একটা মরে গেল। তো যাই হোক, এখানে এক সাবস্ক্রাইবার, হ্যাঁ, দিদির সঙ্গে দেখা হয়েছিল, টোটো নিয়ে যেতে যেতে ঝিনু করে হাঁক দিল, খুব ভালো লাগলো। তারপর এই যে দেখুন, তাহারই বসে বসে কত পায়রা। আশপাশে কোনো একটা বাড়িতে এদের খেতে টেতে দেয় বোধ হয়। বিশ্বাস করবেন বন্ধু, এইগুলো দেখলে আজকাল আমার ভালো যেমন লাগে, তেমনই কি হয় জানেন, হিংসা হয়। কেন রে বাবা, এদের এখানে এত আসছে, আমাদের কেন এত আসছে না? তবে আসবে, আমরা তো যত্ন আত্মি শুরু করেছি, আসবে। তো যাই হোক, এই যে ভদ্রলোককে আমি বললাম যে যেখানে নামিয়ে দিল, সেখানে দেখছি ওই চাল গুঁড়ো করছে, তারপরে তেল দিয়েছে, তেলের মধ্যে মালপো ভাজছে। তা আমি এই দাদাকে বললাম, খাবেন দাদা? তো বললো, হ্যাঁ খাবো, 3টে মালপোয়া খাবো। তো এই দিদিকে 60 টাকা দিলাম, কারণ আর একজন রিক্সাওয়ালা দাদা, তিনিও আমাদের পরিচিত, তো তিনিও দাঁড়িয়েছিলেন। তো সব মিলিয়ে মিশিয়ে বলে দিলাম। তো ওই আর একজন রিক্সাওয়ালা দাদা আবার সরি নিয়ে চলে গেলেন। আমি বললাম, টাকা দেওয়া আছে দাদা, এসে কিন্তু খাবেন। তো যাকে নিয়ে গেলেন তিনি সুভাষপল্লিতেই থাকেন, এসে খাবেন হয়তো বা। তো যাই হোক, তারপর আমি এই ফুল কিনতে চলে এলাম। তো খুব খুশি হয়েছে, 2টো রিক্সাওয়ালা দাদাও যেমন খুশি হয়েছে যিনি আমায় নিয়ে এলেন, এবং যিনি নিয়ে আসেননি সে, এবং এদেরও তো বউনি হলো, মানে প্রথমবার এই গ্রামের যে 2জন ভদ্রমহিলা বসেছিলেন, তো খুব খুশি হয়েছে। তা আসল পুজোটা আমার এখানেই হয়ে গেছে, সত্যি কথা, নারায়ণ পুজো। তো যাই হোক, এই যে এই দিদির কাছ থেকেও প্রচুর ফুল কেনা হলো। শুধু ফুল নয়, আমের পল্লব, দুব্বো, বেলপাতা,
তুলসী পাতা সবই নিলাম। যদিও বাড়িতে গাছ আছে কিন্তু পুজোর জন্য একটু কিনতে হয় আমাদের, তো ঠিক আছে, অসুবিধে নেই। তো ফেরার সময়টায় কিন্তু হেঁটে হেঁটেই ফিরলাম, যদিও হেঁটে ফিরবো সেরকম পরিকল্পনা ছিল না। ওই যেই দাদা পিঠে খাওয়ার জন্য দাঁড়িয়েছিলেন সেই দাদা বলছিলেন আমাকে পৌঁছে দেবেন, তো আমি এইটুকু রাস্তা চলে আসি, সেই জন্য ওই হাঁটার জুতোটা পরিনি। হাঁটার জুতোটা পরতে গেলে না পায়ে হাত দিতে হয়, জানেন তো। তো সেই জন্য এইটা একটা চটি গলিয়ে নিয়ে বেরিয়ে গেছি। আর আমাদের বাড়ির সামনে অমৃতকুটির এই জায়গাটা একটা বাড়ি ছিল, সেটা ভেঙে এখন ফ্ল্যাট হয়েছে। একটা ফ্ল্যাটে সম্ভবত ইউকো ব্যাংক লেখা দেখছি, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না যে কি। তো বাড়িতে এসে এমন ঝড়ের গতিতে কাজ করতে শুরু করেছি যে আমার নিজের আর ক্যামেরা কোথায় রাখবো, কোথায় চালাবো, ওইসবের কিছু মনেই ছিল না। তো মেয়ে এসেছে, মেয়ে এসে বলছে মা তোমার একটু ব্লগ করে দেবো, দে তাহলে, না কেয়ার করবে। তো আজকের দিনে যদি আমাকে ব্লগটা না করে দিত না, এত তাড়াহুড়ো পড়ে গেছিল যে আমি কোনোভাবেই হয়তো বা মানে গুছিয়ে ব্লগটা করে উঠতে পারতাম না। তো যাই হোক, এখন একটু ফল টলগুলো কেটে নিই। এসে আমার ধোয়া পাকলা সমস্ত কিছু হয়ে গেছে। এই ফলটা কেটে নেওয়ার পর নৈবেদ্যটা সাজিয়ে দেবো, ভুর্জি টুর্জি সমস্ত দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, মানে বুঝতেই পারছেন আপনারা, অনেকটা কাজই এগিয়ে গেছে এবং এই সময়টাতে আলপনা দিয়েও ঢুকে গেছে। এখন আলপনা দিয়ে স্নানে গেছে, তো স্নানের আগে আমি আসলে এই পুজোর কাজটা খুব একটা ওকে করতে দিতে নারাজ। এই সময়টাতে আমি যখন বসে আছি আমার পায়ের দিকটা পুরোটাই ভিজে গেছে, কারণ ওই জিনিসপত্রগুলোকে ধুতে হয়েছে, তো ফল টলগুলো কাটাকুটি, তাছাড়াও আরও টুকিটাকি এটা ওটা, সেটা যেমন ঘরটা নিয়ে এসেছিলাম, ঘরটা সেদিন ধুইনি, আজকেই ধুলাম। তো সব মিলিয়ে মিশিয়ে একটু ভিজে গেছে পায়ের দিকটা, কিন্তু অসুবিধা হচ্ছে না। আর একটা কথা, সেটা হচ্ছে যে টুপুরকে আমি যেমন এই সময়টা যদি ভয়েসটা থাকতো দেখতেন, আমি কিন্তু ওকে বলে বলে দিয়েছিলাম যে দেখো মা, এইভাবে নৈবেদ্য সাজাতে হয়, এই যেভাবে 9, 5 এবং 1 এইভাবে করে নৈবেদ্য আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, মাকেও ওইভাবেই দেখেছি করতে। তো তারপর কলা, তার উপরে বাতাসা। আমাদের বাড়িতে এইভাবেই নৈবেদ্যটা সাজানো হয়। এক এক বাড়িতে এক এক রকমের নিয়ম আছে, কোনো কোনো বাড়িতে আবার যেমন একটু মধুও দিয়ে দেওয়া হয়। তো মেয়েকে আমি এগুলো শেখাচ্ছি এবং আমি ওকে মেয়েকে ওটা বলেছি যে বেঁচে থাকার জন্য, ভালোভাবে বেঁচে থাকার জন্য মাথার উপর কেউ একটা অভিভাবক আছে, এটা কল্পনা করে নেওয়াটা খুব বেশি জরুরি। তাতে করে তোমার জীবন অনেক বেশি শান্তিতে থাকবে। এত ইগোর লাইফ বাবু কাটিও না যে আমি আমার জীবনের একমাত্র একচ্ছত্র। হ্যাঁ, সেটা তুমি হতেই পারো, তবে মাথার উপর একজন অভিভাবক কেউ আছেন যে তিনি তোমার উপর তাকিয়ে রয়েছেন, সার অস্তিত্বটাকে তুমি যদি স্বীকার করে নাও তাহলে তুমি জীবনে অনেক বেশি ভালো থাকবে, অনেক নিরাপদে থাকবে। এইটুকু তোমার নিজের মনে হবে। ভালো থাকাটাই উদ্দেশ্য যখন, তখন অত ইগো মাঝখানে এনে কাজ নেই যে আমি আমার জীবনের সর্বসর্বা। তো যাই হোক, সেই জন্য ওকে বলেছি তুমি এগুলো শিখে রাখো, যে কোনো জায়গাতে যে অবস্থাতেই থাকো না কেন, পুজো আচ্ছা কিন্তু কখনো না কখনো বাড়িতে কিন্তু বছরে একটা হলেও একটা হোম করে পুজো করো। তো সে, তারও খুব আগ্রহ কিন্তু পুজো আচ্ছার ব্যাপারেতে, বুঝতেই পারছেন। সে দীক্ষা নিতে রাজি হয়েছে, দীক্ষার বই পড়েছে, প্রত্যেক দিন জব করে, সুতরাং সে মানে ইয়েতে সে তার একটা ইন্টারেস্ট আছে, সেটা তো কতটা মানে বোঝাই যায় আর কি। ও আমাকে একদিন বলছিল যে মা, যখন জব করি না কনসেন্ট্রেশন সাংঘাতিকভাবে বাড়ে। আমি বলি যে মনটাকে সব দিকে ছড়িয়ে ফেলো না, একটা একত্রিত করো মনটাকে, তারপরে তুমি জবটা করো। সেটাই প্রত্যেক দিনই পালন করে। 20 লাগে ওর প্রত্যেক দিন জব করতে। হ্যাঁ, ও রোজ জব করে, কোনো দিন সেটা ব্লগের আওতায় আনি না, কারণ এগুলো ব্লগে দেখাবার জিনিস নয়। কিন্তু ও যেটা করে, সেটা যখন করে আমি দেখতে পাই সত্যি খুব মন দিয়ে করে। বাস্তবে আমি খুব আধ্যাত্মিক এবং একদম আধ্যাত্মিক নন এরকম দুটো মানুষকে পাশাপাশি দেখেছি। আমি দেখেছি যিনি আধ্যাত্মিক তিনি জীবনে খুব বেশি ভালো ছিলেন, তুলনায় যিনি আধ্যাত্মিক নন তার থেকে। এটা আমার বাড়ির অভিজ্ঞতা ভাই, সেই হিসেবেই আমি বলছি, সবার ক্ষেত্রে অভিজ্ঞতাটা সমান নাও হতে পারে। তো যাই হোক, পুরোহিত মশাই চলে এসেছেন শালগ্রাম শিলা নিয়ে। শালগ্রাম শিলায় নারায়ণ এলেন আমার বাড়ি, পরম সৌভাগ্য আমার। শুরুতেই তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যে যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে অজ্ঞানতবশত, তুমি আমায় ক্ষমা করে দিও এবং আমার বাড়িতে তুমি আজকে অধিষ্ঠান করো এবং আমার পুজো যেন সফল হয় সেই ব্যবস্থা তুমিই করে নাও। তোমার ব্যবস্থা তুমিই করে নাও ভগবান, আমার কতটুকু আর ক্ষমতা। হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়েছি যে পুজো করতে হবেই হবে। সবটুকু আর কীভাবে বলবো আপনাদের, একই কথা হয়তো কয়েকদিন থেকেই বলে যাচ্ছে। কিছু তো একটা অনুমান করেছি বন্ধু, না হলে হঠাৎ করে আমি এরকমভাবে কেন ডেসপারেট হয়ে উঠবো।
আর এটাও ঘটনা, যার কাজ তিনি করিয়ে নেন, তার হয়তো বা পুজো পাওয়ার ইচ্ছা হয়েছিল, তো এই জন্যই এই ব্যাপারটা হয়েছে। কিন্তু আজকে পুজো করে আমাদের খুব ভালো লেগেছে। কিন্তু যে ব্যাপারটা নিয়ে, যে জন্য পুজোটা করাবো ভেবেছিলাম আমি, সেই ব্যাপারটা নিয়ে আর খুব একটা কথা বলতে চাই না। কিন্তু আজকে পুজোটা খুব সুন্দর হয়েছে। পুরোহিত মশাই এর আগেও আমাদের বাড়িতে এসে পুজো করেছেন, একবার সরস্বতী পুজো হয়েছিল। সেই বাড়িতে আমার বাবা তখন খুব অসুস্থ। যেদিন সরস্বতী পুজো তার আগের দিন রাত্রেবেলায় আমরা শিলিগুড়ি বাবাকে নিয়ে এসেছিলাম, ঠিক করেছিলাম পুজো হবে না। তো তখন বোমবাদা বললো কেন হবে না, চলো না। তো আমরা রাত্রি 9:30টায় বেরিয়েছিলাম ঠাকুর কিনতে, পুজোর যোগাযন্ত্র করতে। সব হলো, পুরোহিত কোথায় পাবো, একেবারে নিকটতম প্রতিবেশী। তো এনাকে গিয়ে বললাম আপনি তো পুজো করেন, আপনি আমাদের পুজোটা করে দিন। তা উনি আমাদের বলেছিলেন ঠিক আছে, কিন্তু আমার তো সব বুক হয়ে গেছে, আমি সবার প্রথমে তোমাদের বাড়িতে যাবো পুজো করতে। ভাবতে পারছেন, রাত্রি 10:30টার সময় ভদ্রলোককে বলছি পুজো আমাদের বাড়িতে করতে হবে, উনি বলছেন একেবারে সকালবেলায় তোমাদের বাড়ি যাব। এদিকে ঘরে অসুস্থ বাবা, তারপরেতে পুজোর কিভাবে হলো, এবং দেখা গেল পুজোটা খুব সুন্দর হলো। সেইবার একবার করেছিলেন, তারপর আমরা বিস্মিত হয়েছিলাম ভদ্রলোকের কথা, কেন জানি না। পুজো করেছেন, একটা জিনিস খেয়াল করলাম, ভদ্রলোকের একটু ভুলে যাওয়ার অভ্যাস আছে। মানে কথায় কথায় টুপুরে নামে পুজো, তো নামটা কি, গোত্রটা কি, বারে বারে জিজ্ঞাসা করছিলেন। তারপরে যখন তিনি হোম করছিলেন, মাথাতে কাপড়টা দিতেও ভুলে গেছিলেন। কিন্তু বন্ধু, ভদ্রলোক দারুণ পুজো করেন, স্টাইলটা অন্যদের থেকে একটু আলাদা, কিন্তু খুব ভালো পুজো করেন। দিনজনে গুরুদেব দয়া করো, দিনজনে গুরুদেব দয়া করো, দিনজনে সুজন মঙ্গল নায়ক হে, সুখ শান্তি ভরা ভয় দায়ক হে, হরতাপ হরে তব নাম গুণে, হরতাপ হরে তব নাম গুণে, গুরুদেব দয়া করো, দিনজনে গুরুদেব দয়া করো, দিনজনে গুরুদেব দয়া করো, দিনজনে। আজকে আমরা এত খুশি হয়েছি ভদ্রলোকের পুজোতে, এত আন্তরিক, কি বলবো, আর কি ভদ্র লোক, সত্যি কথা। তো যাই হোক, তো একসাথে ওনাকে সরস্বতী পুজোর কথাটাও বলে দিয়েছি, আগেও বলেছি, আজকেও বললাম। আসলে 2 এবং 3 সরস্বতী পুজো 2 দিন, তো সম্ভবত 2 তারিখে আমাদের বাড়িতে করতে চাইলেন। তা আমরাও তাতে বললাম যে ঠিক আছে, যেটাতে আপনার সুবিধে হয় সেটাই করবেন। আর তাছাড়া 3 তারিখে না করে ভালোই হবে, কারণ টুপুরের বন্ধু বান্ধবদের সাথে টুপুর হয়তো বা 3 তারিখে একটু বেরোবে, কারণ বেশিরভাগ পুজোটা 3 তারিখেই হবে। আমাদের বাড়িতে এই দাদা বললেন যে 2 তারিখেই করবেন, দেখি আমার শ্বশুরমশাই কি বলেন। তো যজ্ঞটা, আমার ব্যাপারটা হচ্ছে, এর আগে যত পুরোহিত এসেছে, সরস্বতী পুজো কিন্তু আমাদের দিনহাটার বাড়িতে যজ্ঞ করে হয়, কিন্তু শ্বশুর বাড়িতে আমি যজ্ঞ করে দেখিনি। কাজে এই দাদার যজ্ঞ কিন্তু এর আগে আমি দেখেছিলাম হনুমানজির মন্দিরে এনাকে পুজো করতে। ওই তখনই আমার মাথায় কিন্তু এই ভদ্রলোকের কথাটা আসে। মানে আমি যে হনুমান মন্দিরে যাই না, বাগড়াকোট উত্তরবঙ্গ সংবাদের অফিসের পাশে, ওইখানেতে রামনবমীর পুজো এবং হনুমানজির পুজোটা উনি করেছিলেন, তখন ওনাকে আমি দেখেছিলাম। ওনার যজ্ঞটা আমার ভালো লেগেছিল, পুজোটাও ভালো লেগেছিল। ধেনু রাশিতে ভাগ করে পূর্ণিমা তিথিতে, কি নাম বলেছিল, শুভাবরী খা, শোভাবরী খা, গোত্রায়া দেব্বা দেব পিতাম গণেশ পঞ্চদেবতা পূজা পূর্বকায় শ্রী শ্রী ভগবান বিষ্ণু নারায়ণ হোম পরমাহম করিষ্যে। তখনই আমার মনে হয়েছিল যে আরে এই দাদাকে দিয়েই তো পুজোটা করানো যায়। তো যাই হোক, যেটা বলছিলাম, যে আমাদের বাড়িতে যতজন পুরোহিত হোম করে পুজো করেছেন, বন্ধুরা, মলয়দার মতো এত চমৎকার হোম, মানে মলয় চক্রবর্তীর মতো আর কেউ করেননি সত্যি। কিন্তু আজকেই ভদ্রলোকের হোম কিন্তু মলয়দার মতোই সুন্দর ছিল। মানে হ্যাঁ, এটা ঠিক যে ওই একটু মানে মানুষ মাথাটা থেকে বেরিয়ে গেছিলো, যেহেতু বারে বারে ফোন আসছিল, আর একটা পুজো ছিল, সেহেতু একটু মাথা থেকে বেরিয়ে গেছিলো যে মাথাটা ঢাকতে হবে। কিন্তু ওইটুকু আমি খুব একটা গুরুত্ব দিতে চাই না। আমরা নিজেরাও সেটা মনে করে দিতেই পারতাম, আমাদের নিজেদেরও সেটা মনে ছিল না। আমার মাথা ঢাকা ছিল, টুপুরের মাথা ঢাকা, কিন্তু ভদ্রলোকের মাথাটা ঢাকা না, সেটা মনেই ছিল না, সত্যি কথা। তাতেই ছোটোখাটো ভুল ত্রুটিতে নানান কিছু মনে করবেন বলে আমার মনে হয় না। আর আপনারা কিছুটা অনুমান করছেন হোমের আগুন দেখে যে
পুজোটা কতটা ভালো হয়েছে। আর আলপনাদি চান করে এসেছে, চান করে এসে ওর ওই মুখ উঁচু করে করে বারবার করে শাঁখে ফু দিচ্ছে আর বারবার করে খোপাটা খুলে যাচ্ছে। সেই জন্য হয়তো মাঝে মাঝে দেখবেন আলপনাদির চুলটা খোলা, সেটা কিন্তু ইচ্ছা করে নয়, আবার হাত খোপা বেঁধে নিচ্ছে। তো এই করে করেই চললো। তো যাই হোক, এখন আমাদের হোম হচ্ছে, হোম আমাদের খুব ভালো হয়েছে এবং আমি বুঝতে পেরেছি যে উদ্দেশ্যে পুজো, সে উদ্দেশ্য কিন্তু সফল হয়েছে। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे कहियो लागे नहीं कहियो लागे नहीं कहियो। ঠাকুমার সাথে নিয়ে চলে গেলেন আমাদের নারায়ণ। তো আমার শ্বশুরমশাইয়ের খাওয়ার টাইম হয়ে গেছে, তার খাওয়া হয়েও গেছে আর কি। তো আমার মনটা পড়ে আছে একটা জায়গায়, সেটা হচ্ছে ওইখানে, এইখানে। কখন এটা মাখা হবে, কখন আমি খাবো সিন্নি প্রসাদ। আলপনাদির ভাতে মাখা সিন্নি প্রসাদ মানে সেটা অমৃত। ওরে বাপ রে বাপ, একটু মুড়ি দিয়ে বা খই দিয়ে, ও আলপনাদির নিচে একটু ব্যস্ত আছে, এসে তারপর মাখবে। চাল গলা মাখাটাও অতটাও না, মানে কিন্তু সিন্নি, ওরে বাপ রে বাপ। তো যাই হোক, আরেকটা তো মজার জিনিস দেখলাম আজকে, চড়াই পাখি যে এত দুষ্টু না। কদিন হলো এই উইনচাইন্সকে ভয় পাচ্ছিল, হ্যাঁ আসছিল না, আজকে তাদের ভয় এমন কেটে গেছে যেটার মুন্ডু তো চড়ে চড়ে নাচছে, আরো বেশি করে দোলাচ্ছে আর ঠোঁট দিয়ে ঠুকে ঠুকে বাজাচ্ছে, জানেন তো। মানে ভয় ভেঙে যাওয়াতে এরা না মহাবিচ্ছু, ভীষণ দুষ্টু একটা পাখি। 3-4 জনকে দেখলাম উঠছে, উঠতে উঠতেই টুং 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 করে ঢুকে ঢুকে, এত মজা লেগেছে দেখে। থাক, এখন এদের বন্ধু হয়ে গেছে উইনচাইন্স, আর সরাতে হবে না। সেইবারে আমাদের আসল জিনিস কি, ওটা চালকলা। মুড়িটা দিলে না? মুড়ি দিব, আপনি দাঁড়াও, আগে ইয়েটা দিয়ে দিই, উপরে মুড়ি, আগে মুড়িটা দিই। আমার চামচটা ধরো তো আগে, নাহলে নেপা পেটা হয়ে যাবে। ওফ হেভি। বেশ 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 বেশ, না 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 না, বেশ না না, তুমি নিয়ে নাও, তুমি নিয়ে নাও, তুমি নিয়ে নাও, একবার নিয়ে, তুমি নিয়ে নাও না, একবারে নিয়ে নেবে। আমি একটু ফল খাইনি, খেয়ে নাও। বন্ধুরা, এর পরে দিন আমাদের যেরকম গেছে সেটা
নিতান্তই গতানুগতিক দিন গেছে। এই ব্লগটাকে আমি এখানেই শেষ করতে চাই, কারণ এটা খুব স্পেশাল একটা ব্লগ। বিশেষ উদ্দেশ্যে একটা পুজো করা, এবং সেই উদ্দেশ্যটা সফল যে হয়েছে সেটা আমিও বুঝতে পারছি, আলপনা দিয়েও পাচ্ছি। যাই হোক, আপাতত আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। খুব ভালো মনে আজকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে। কালকে খুব ভালো পজিটিভ একটা ব্লগ আশা করছি আপনাদের সামনে দিতে পারবো। আজকের দিনের জন্য যদি আমার চ্যানেল ভালো লাগে বা ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব যারা করেননি তারা করে নেবেন, এবং পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, আনন্দের সাথে থাকবেন।